নির্বাচন করা জায়েজ আছে কি এবং ভোট দেওয়া জায়েজ হবে কি? দেখুন, আমরা প্রচলিত যে গণতন্ত্র, ইসলামে প্রচলিত গণতন্ত্র, এরকম তন্ত্র মন্ত্রের কোন জায়গা ইসলামে নেই। ইসলামে আছে আল খেলাফাহ আলা মিনহাজিন নুবুওয়াহ, খেলাফত ব্যবস্থা। আল্লাহ নবীর ইন্তেকালের পরে নবীজি ইশারা করে দিলেন, ইক্তাদু মিন বাদি আবা বকর ওয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তোমরা আমার পরে আবু বকর এবং ওমর এই দুজন ব্যক্তিকে অনুসরণ করবে। পরবর্তীতে ইনারা মজলিসে শুরা বানাই দিলেন। তারা আবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফত দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পরে একদল মুসলিমদের শ্রেষ্ঠ ব্যক্তিরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতে বসালেন। এই যে 30 বছর, আল খেলাফাতু মিন বাদি 30 সানা, 30 বছর রাসূলের ইন্তেকালের পরে খেলাফতটা কত বছর? এটাই মূলত আমরা সাপোর্ট করি। এবং ইসলামের নিয়ম, প্রকৃত দ্বীনের যেটি মানে মূল থিম, ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমত, ব্যক্তি সংশোধন, সমাজ সংশোধন, রাষ্ট্র সংশোধন, এটার দ্বারাই কিন্তু চেয়ার সংশোধন হয়ে যাবে। 100 জন যদি ভালো মানুষ হয়, 100 জন ভালো মানুষের মধ্যে যদি কেউ নির্বাচন করে, তাহলে ভালো মানুষটি কি হবে? নির্বাচিত হয়ে আসবে। এদেশের সবার ভোট তো সমান, চোরের ভোটের যে দাম, একজন পীর বুজুর্গ আলেম আল্লাহওয়ালা আহলে হক তার ভোটের দামও কি সেম। ছিনতাইকারীর যে ভোটের দাম, একজন ভালো মানুষের প্রফেসরের তার ভোটের দামও কি সেম। মনে রাখবেন, আজব মুলকি আজব রাজা, 1 টাকা সের ঘি 1 টাকা সের খাজা। এই দেশটার অবস্থা এমন, এদেশে ঘির দামও 1 টাকা, খাজার দামও 1 টাকা। কিন্তু আসলে কি ঘি আর খাজা এক হতে পারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আব্দুর রহমান, কেউ বলছেন আবু জার গিফারি, দুজনের ব্যাপারে বক্তব্য এসেছে যে হুজুর, আমি একটু অফিসার হতে চাই, আমার কি নেতা বানাবেন না? রাসূল বলেন, তুমি ল এন্ড অ্যাডমিনিস্ট্রেশন বুঝবে না, তুমি সুফি মানুষ, দরবেশ মানুষ, তোমাকে এই পদে আসা না আসাই ভালো, সুফি মানুষ তুমি। আবার হযরতে ইউসুফ আলাইহিস সালাম, তিনি কিন্তু মিশরের অর্থ মন্ত্রণের দায়িত্বটি, ফুড মিনিস্টারের দায়িত্বটি চেয়ে নিয়েছিলেন। কখনো কখনো জনগণের কল্যাণের জন্য কখনো কখনো কর্তৃত্ব, নেতৃত্ব চেয়ে নেওয়া জায়েজ আছে। রাসূলুল্লাহ সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিসে বলেন, লা তাসআলিল ইমারা, নেতৃত্ব তোমরা চেয়ে নিও না। যদি জনগণ তোমার নেতৃত্ব দেয়, আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে। আর যদি তুমি ভোট চেয়ে জোর করে ক্ষমতা দখল করে নিয়ে নাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে জগদ্দল পাথর তোমার মাথায় চাপিয়ে দেওয়া হবে। এটা বহন করবার ক্যাপাবিলিটি, ক্ষমতা তোমার নাই। নাউজুবিল্লাহ। তা আমরা চাই, যেহেতু এটা ভোট এক ধরনের সাক্ষীর মতো, আপনি একজন ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দিবেন, বুঝে শুনে সাক্ষী দিবেন। নির্বাচন আমাদের দেশের যে পদ্ধতি, এটা আজ-জরুরাতু তুবিহুল মাহজুরাত হিসাবে, যদি আপনি ভোটটা না দেন, তাহলে অন্যরা এটা দখল করে নেবে। এই হিসাবে আপনি ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে যোগ্য প্রার্থীকে, আল্লাহওয়ালা মানুষকে দেওয়ার চেষ্টা করবেন, যিনি জনগণের কল্যাণ করবেন, জনগণের স্বার্থবিরোধী কাজ করবেন না, দেশের স্বার্থবিরোধী কাজ করবেন না। এরকম যদি যোগ্য প্রার্থী পান, তাদেরকে আপনারা দিবেন। আল্লাহ তাআলা কবুল করুন। সাক্ষীটা কার ব্যাপারে সাক্ষী দিবেন, ভালো করে বুঝে শুনে দিবেন। দেশের নেতৃত্ব, নেতা নির্বাচন নিয়ে কি বলে ইসলাম? একই কথা, ওইটা আর এটা সেম জিনিস। ইহরাম অবস্থায় নারীরা কি অলংকার করতে পারবে? ইহরাম অবস্থায় নারীরা অলংকার করতে পারবে। ফাতোয়ার কিতাবগুলোতে এসেছে, লেটেস্ট ফাতোয়ার যে কিতাবগুলো, তাতে হযরতে নাফে বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি সাবিহুর রাসূল ছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর সুন্নাহগুলোকে খুব বেশি তিনি ইত্তিবা করতেন, অনুসরণ করতেন। ওনার স্ত্রী এবং ওনার কন্যাগণ, তারা ইহরাম অবস্থায় তারা অর্নামেন্টস পরেছিলেন, অলংকারাদি পরেছিলেন। এগুলো করতে পারবেন। তারা ইচ্ছে করলে হাত মোজা, পা মোজা, যেভাবে তাদের পর্দা হিজাব মেনটেন হয়, এগুলো তারা করতে পারবেন। সুতরাং ইহরাম অবস্থায় পুরুষের মাসআলা আর নারীর মাসআলা কখনো এক নয়। ইহরাম মানে আমরা যেমন নামাজের জন্য তাকবীরে তাহরিমা বলি, হজ্জের জন্য ওইরকম ইহরামটা। ইহরাম বাঁধার সাথে সাথে এমন অনেক কাজ আছে যেটি আপনার জন্য কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এটি ইহরাম এমন ভাবে বাঁধবেন, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম,
হজ নিবে তুমি আমার কাছ থেকে। রসুলের পদ্ধতিতে আমরা হজ করব, যেভাবে হজ করলে পরে হজটি কোরআন এবং সুন্নাহ মাফিক হবে, হজ মাবরুর হবে। এই হজ আল্লাহ আমাদের নসিব করুন, ওইভাবে যেন আমরা ইহরাম বাঁধতে পারি। আল্লাহ কবুল করুন। আরো আছে ওয়াজ মাহফিলে রেকর্ড করে যে সকল মিডিয়া, তারা কি শুধু ফিতনা করে নাকি দ্বীন ইসলামের কাজে আসে? খুব সুন্দর প্রশ্ন করেছেন। মনে রাখবেন, ওয়াজ মাহফিলে যারা ইউটিউবার, যারা জার্নালিস্ট, যারা আমাদের আলোচনাগুলো বাহিরে পাবলিশ করে জনগণের জন্য, এদের দুটো দল আছে। এক দল আছে ফিতনাবাজ, বলেন আছে না? বক্তব্যের আগ পিস না বুঝে কাটিং সেটিং পেস্টিং করে, কাটিং সেটিং পেস্টিং করে এমন ভাবে ছেড়ে দেয়, সমাজের মধ্যে ফিতনা ছড়ায়। এক জায়গা আছে না করা যাবে না, নাটা কেটে দিল যাবে, তাহলে পুরো ফতোয়া উল্টে গেল। এরকম যারা কাটিং করে, এখানের একটু এখানের একটু, সামনের একটু পিছনের একটু লাগাইয়া একটা মানুষকে কলঙ্কিত করার জন্য এমনটি যারা করে। আর আমরাও তো হুজুগে বাঙালি, একটা জিনিস শোনার সাথে সাথে জাস্টিফাই না করে আমরা শেয়ার করে দিই, না জেনে না বুঝে। শুনেছি একজনে লেখছে AI দিয়ে তৈরি করা, যে ঢাকার ওই যে রেল লাইনের আছে না উপরের রেল, ওটা ভেঙে পড়ে গেছে, একজন শেয়ার করে দিয়েছে। উনি আর বিচার বিশ্লেষণ করে দেখলো না যে কি হলো না হলো। কোরআনের নির্দেশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে যদি কোনো সংবাদ আসে, এই সংবাদে তুমি জাস্টিফাই না করে, তাসাব্বুত না করে তুমি কখনো এইটাকে সত্যায়ন করবে। কাফা বিল মারই কাযিবান, এক ব্যক্তি, কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। ইউহাদ্দিসু আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, সে যা শুনে তাই মানুষের কাছে প্রকাশ করে, না জেনে না বুঝে সত্যায়ন না করে কোনো কিছু প্রকাশ করা যাবে না। এরকম একদল আছে মিডিয়াপন্থী, তারা এমনটি করে। নিঃসন্দেহে এরা সমাজের মধ্যে ফিতনাবাজ। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, সমাজের মধ্যে যারা ফিতনা সৃষ্টিকারী, এরা সমাজের খুনি ব্যক্তির চেয়ে অপরাধী। আরেক দল মিডিয়া কর্মী আছেন যারা রিয়েল মেসেজটি জনগণের কাছে দেন, এবং এই মেসেজগুলো বা সঠিক আকীদার কথাগুলো, আউলিয়া কেরামের কথাগুলো, যুবকদের ইন্সপায়ারমূলক কথাগুলো, গঠনমূলক আলোচনাগুলো, মানুষের একটা মানুষ রসুলের আদর্শ যেন আদর্শমান হতে পারে, এগুলো ছড়িয়ে দেওয়ার জন্য যারা আনকাট ভিডিওটাকে সুন্দর করে মানুষের কাছে ছড়িয়ে দেয়, আমি মনে করি এরা সওয়াব পাবে। রসুল বলেছেন আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে সত্য পথে মানুষকে পথ দেখায়, সত্যের দিকে মানুষকে ইশারা করে দেখায়, সেও ওই কাজটি করার সমান সেম টু সেম সওয়াব পাবে। আমি মনে করি তাদের মাধ্যমে যে আমাদের কথাগুলো বাইরে ছড়িয়ে পড়ছে, নিঃসন্দেহে এমন কোনো কথা ওনারা ছড়িয়ে দিবেন না যে কথা দ্বারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হয়। আশা করি বিষয়টি আপনারা বুঝেছেন। আর ফতোয়া দিতে চাই না আমরা। কোন ছেলে 2 তালাক দিলে তার হুকুম কি? এটা কেমন কথা? কোন ছেলে দিবে না, কোন পুরুষ বা কোন স্বামী কি হবে? কোন স্বামী যদি 2 তালাক দেয়, ইসলামের তালাক হলো 3টা। বলেন কয়টা? সমাজের মধ্যে তালাক প্রবণতা এমন বেড়ে গেছে, তালাকের গুলি কয়টা? 3টা। বলেন না, 3টা গুলি মিলে একটা, মানে একটা মজমু আলাই তালাক। ইসলাম বলছে 3 মাসে 3টা গুলি মারো, একসাথে মেরে দিও না। কয়টা গুলি মারতে হবে? 3টা পবিত্র অবস্থায়। একজন নারী 3টা পবিত্র অবস্থায় 3 তুহুরে 3টা গুলি মারবে। প্রথম মাসে 1 গুলি, ওই গুলিতে যদি ঠিক না হয় তাহলে দ্বিতীয় গুলি রেডি আছে, দ্বিতীয় গুলিতে যদি ঠিক না হয় তাহলে 3 নম্বর গুলিটা রেডি আছে। এখন কেউ যদি একসাথে 3টা গুলি মারে, মরবে না? কথা বলেন। ইসলাম বলে দিয়েছে হানাফি মাযহাব মতে একসাথে 3টা তালাক দিয়ে দিলে তালাক 3 তালাকে হবে। তবে এখানে আবার একদল ইমামপন্থী আছে, একসাথে 3 তালাক দিলে 3 তালাক হবে না, কয়েক তালাক হবে। আমাদের দেশের আহলে হাদিসের কিছু ভাইও আছে, তারা বলেন যে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হবে না, কয় তালাক হবে? আর হানাফি মাযহাব মতে একসাথে 3টা গুলি মারলে 3টা গুলি লাগবে না, একসাথে 3 গুলি মারলে 3টা তালাক দিলে 3 তালাকই হবে। এই ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে। তবে কোন স্বামী যখন স্ত্রীকে তালাক দেয়, ওয়াহাতাজ্জাতিল আরশ, আল্লাহর আরশটা কেঁপে উঠে। ঠুনকো কথায় কেউ তালাকের মতো সিদ্ধান্ত নেবেন না। 2 তালাক দিলে তাকে রিটার্ন করার সুযোগ আছে। রিটার্ন করবে কেমনে? ওই মাসের মধ্যে তাকে বলবে আসো, এই আসো যে বলবে আসো একসাথে খাই, আসো আজকে বাইরে যাই, আসো আমরা আবার নতুন করে সংসার করি, আসো আমরা একসাথে আবার
আর এরকম ঝগড়া ফাসাদ করবো না, এই যে বলবে আসো, এটাই রাজা আত, মানে ফিরে আনা, রিটার্ন আনা। 2 তালাক দিলে রাজা আত করার সুযোগ আছে। কিন্তু যদি না নেন তাহলে ওই ট্রেনের জরিমানার মতো, যদি খালি বারবার কথা বলে তাহলে জরিমানা বাড়তে থাকে, তাহলে কঠিন হয়ে যাবে, মুগাল্লাজা হয়ে যায়, তখন বড় কঠিন বিপদ। 2 তালাকের পর যদি রিটার্ন না করেন তাহলে তো একেবারে কঠিন বিপদ হয়ে যায় সামনে। এই জন্য সাবধান, 2 তালাক দিচ্ছেন তাড়াতাড়ি রিটার্ন করে নিয়ে আসেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে সঠিক সমঝ দান করুন।